আমার 60 বছর বয়সী মা প্রতি বছরই প্রেগনেন্ট হয়ে যেত, আর আমি তার অ্যাবর্শন করিয়ে দিতাম। অথচ আমার বাবা বহু বছর আগেই মারা গেছেন। এক রাতে আমি অস্থির হয়ে বাইরে হাঁটছিলাম, তখন মায়ের ঘর থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ ভেসে আসতে লাগলো। আমি তাড়াতাড়ি করে চুপিসারে জানালা দিয়ে উকি দিয়ে যা দেখলাম, তাতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কেননা মা ধীরে ধীরে তার... নমস্কার বন্ধুরা, আপনাদের জানাই স্বাগতম। আবারও একটি সুন্দর মনের মতো গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। গল্পটি শেষ পর্যন্ত ভালো করে শুনবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমার মায়ের বয়স 60 বছর। সে অন্ধ ছিল এবং আমার বাবা বহু বছর আগে মারা গেছে। আমরা একটা পুরনো কিন্তু মজবুত বাড়িতে থাকতাম, যেখানে প্রতিটি দেয়ালের মধ্যে একটা করে গল্প চাপা পড়ে আছে। কিন্তু এই বাড়ির সবচেয়ে বড় এবং অভাবনীয় গল্প ছিল আমার মায়ের। আমার মা খুব বেশি কথা বলতেন না, সব সময় নীরব থাকতো। ছোটবেলা থেকেই তার এই অভ্যাস আমার কাছে অদ্ভুত লাগতো। যখনই কেউ তাকে কিছু জিজ্ঞাসা করতো, সে উত্তর দেওয়ার পরিবর্তে মাথা নিচু করে নিত। আমার সব সময় মনে হতো সে কিছু একটা লুকোচ্ছে। তাই আমি অনেকবার তার জীবনের লুকোনো রহস্য জানতে চেয়েছি, কিন্তু প্রতিবারই সে কোনো না কোনো অজুহাতে কথা এড়িয়ে যেত। তার সবচেয়ে অবাক করার বিষয় ছিল প্রতি বছর আমার মা গর্ভবতী হয়ে যেত। এই কথাটা বলার সময়েও আমার শরীরে কাঁপুনি আসতো। আমি আমার জীবনে এমন কোনো উদাহরণ দেখিনি যে 60 বছরের মহিলার বাচ্চা হতে পারে, কিন্তু কোনো কারণ ছাড়াই প্রতি বছর আমার মা প্রেগনেন্ট হয়ে যেত, আর বাধ্য হয়ে প্রতিবারই আমাকে অ্যাবর্শন করাতে হতো। আমি অনেকবার ডাক্তারের কাছে জিজ্ঞাসা করেছি, তাদের পুরো গল্প শুনিয়েছি, কিন্তু প্রতিবারই তারা শুধু অবাক হয়ে মাথা নেড়ে বলেছেন, এটা কোনো মতেই সম্ভব না। একজন ডাক্তার বিরক্ত হয়ে বলেছিল যে 60 বছর বয়সী মহিলার প্রেগনেন্ট হওয়া একটা অলৌকিক ঘটনা। এটা কিভাবে ঘটছে আমি জানতাম না, কিন্তু আমি এটা জানতাম যে এটা কোনো সাধারণ ঘটনা না। প্রতিবারই যখন আমি মাকে হাসপাতালে নিয়ে যেতাম, তখন ডাক্তাররা আমাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতো আর বলতো, তুমি কি সত্যি কিছু জানো না? আমি চোখ সরিয়ে নিতাম, কেননা এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে ছিল না। আমি তো নিজেই এটা জানার চেষ্টা করতাম। আমার মনে আছে, একবার এক ডাক্তার মায়ের পরীক্ষা করার পর হতাশ হয়ে বলেছিলেন, এটা জীবন বিজ্ঞানের নীতির বিরুদ্ধে। 60 বছর বয়সী দৃষ্টিহীনা মহিলার প্রতি বছর গর্ভবতী হওয়া কোনো সাধারণ ঘটনা হতে পারে না। আমি আশা নিয়ে ডাক্তারের দিকে তাকিয়ে যখন জিজ্ঞাসা করলাম, এটা কিভাবে হচ্ছে, তখন তিনি বরাবরের মতো নীরব রইলেন, যেন তিনি নিজেও সত্যিটা জানেন না। মায়ের এই নীরবতা এখন আমার কাছে অসহ্য হয়ে উঠেছিল। প্রতি বছর একই গল্প পুনরাবৃত্তি হতো। প্রতি বছর আমি তাকে হাসপাতালে নিয়ে যেতাম, আর প্রতি বছর তিনি আমার থেকে চোখ সরিয়ে নিতেন। আমি অনেকবার মাকে জিজ্ঞাসা করেছি, মিনতি করেছি, এমনকি রাগও করেছি, কিন্তু তার নীরবতা কখনো ভাঙেনি। মা, ঈশ্বরের দোহাই, আমাকে বলো এসব কি হচ্ছে। আমি একদিন জোর করলে মায়ের চোখে জল চলে এলো এবং তিনি শুধু বললেন, আমি জানি না। আমি রাগে চিৎকার করে বললাম, এটা কি কোনো অলৌকিক ঘটনা? কোনো ভূতে কি এসব করেছে নাকি? এটা কোনো মানুষের কাজ। কিন্তু মা কোনো উত্তর দিলেন না। তিনি চুপচাপ চোখের জল ফেলে যাচ্ছিলেন। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি মায়ের ঘরের বাইরে পাহারা দেব। তাই সেই রাত জেগে আমি রইলাম। মাঝরাত পেরিয়ে গেছে, কিন্তু পুরো বাড়িতে নিস্তব্ধতা বিরাজ করছিল। শুধু দূর থেকে ঘড়ির টিক টিক শব্দ শোনা যাচ্ছিল, আর মায়ের ঘরের ভেতর থেকে তার মৃদু শ্বাস প্রশ্বাসের আওয়াজ আসছিল। মা ঘুমিয়ে আছেন নাকি জেগে আছেন আমি বুঝতে পারছিলাম না। তাই দরজার দিকে চোখ রাখলাম, কিন্তু হঠাৎ এক মুহূর্তের জন্য আমার হৃদস্পন্দন থেমে গেল। আমার মনে হলো যেন কেউ দরজায় টোকা দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে আমার মোবাইলের টর্চ জ্বালালাম, কিন্তু সামনে কিছুই ছিল না, বাইরে বাতাসও ছিল না। তাহলে এই শব্দ এলো কোথা থেকে? আমি সাহস করে মায়ের ঘরের দরজা খুলে দেখলাম মা তার জায়গাতেই আছেন, কিন্তু তার চোখ খোলা। আমি হতবাক হয়ে আস্তে করে ডাকলাম, মা। মা আমার দিকে তাকালেন এবং তার ঠোঁটে অদ্ভুত একটা হাসি ছড়িয়ে পড়ল। আমি সঙ্গে সঙ্গে ঘরের চারিদিকে চোখ বোলালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। আমি মায়ের কাছে গেলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম, মা, তুমি কি কিছু শুনেছ? মা হালকা করে মাথা নেড়ে বলল, না বাবা, আমি তো ঘুমোচ্ছিলাম। আমি তাকে বললাম, তোমার চোখ তো খোলা, তুমি জেগেছিলে তাই না? মা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মৃদু স্বরে বলল, কখনো কখনো ঘুমের মধ্যেও চোখ খোলা থাকে বাবা, তুই গিয়ে ঘুমিয়ে পড়।
তার উত্তর আমাকে শান্ত করতে পারল না। তাই আমি আস্তে করে ঘরের দরজা বন্ধ করে ঘরেই বসে রইলাম। আমাকে যে কোনোভাবে মাকে সত্যি বলতে বাধ্য করতে হবে। তাই আমি গভীর শ্বাস নিয়ে মাকে বললাম, মা, এবার আমরা মহাকুম্ভে যাচ্ছি। মা চমকে আমার দিকে তাকিয়ে বলল, মহাকুম্ভ? আমি বললাম, আমি চাই আমরা সেখানে স্নান করে সাধুদের আশীর্বাদ নেব আর ভগবানের কাছে প্রার্থনা করব। মা কিছুক্ষণ চুপ করে রইল। আমি তার চোখের যন্ত্রণা দেখতে পেলাম। তারপর হঠাৎ তার চোখে জল এসে গেল, যেন তিনি কোনো কঠিন যুদ্ধে যাচ্ছেন। এরপরে মা বলল, বাবা, না জানি সেখানে গিয়ে আমি কি প্রার্থনা করব। আমি তার দিকে তাকিয়ে নরম স্বরে বললাম, মা, মনে যা কষ্ট আছে তাই ঈশ্বরের কাছে সমর্পণ করবে। মায়ের চোখ থেকে জল পড়তে লাগলো। এরপর আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, ভগবান কি আমার প্রার্থনা গ্রহণ করবেন? আমি তার হাত ধরে দৃঢ় স্বরে বললাম, মা, ভগবান সবার মনের অবস্থা জানেন। তিনি তোমার প্রার্থনা কেন শুনবেন না? এরপরে মায়ের শরীর হালকা কেঁপে উঠল আর সে বলে উঠল, যদি ভগবানের দরজায় গিয়ে সত্যি না বলি তাহলে কোথায় বলবো? এই প্রথমবারের মতো আমার মনে হলো যে তার হৃদয়ের পাথর গলতে শুরু করেছে। পরের দিন সারাটা দিন মা চুপচাপ থাকলো। রাতে যখন আমি আমার ঘরে যাচ্ছিলাম তখন দেখলাম মা পুজো করছে আর ভগবানের কাছে প্রার্থনা করছে, হে ভগবান, আমার প্রার্থনা গ্রহণ করো আর আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না মা কিসের জন্য ক্ষমা চাইছে। সে কি সত্যিই কিছু জানে না, নাকি জেনেও সত্যিটা লুকোচ্ছে, নাকি সে নিজেই কোনো পরিস্থিতির শিকার? এই প্রশ্নগুলো আমার মনে ঘুরছিল, কিন্তু আমার কাছে এর কোনো উত্তর ছিল না। কয়েকদিন পরে আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমার মন খুব অস্থির ছিল, এমন অস্থির যা শব্দে প্রকাশ করা যায় না, যেন কোনো গোপন রহস্য আমার সামনে খুলতে চলেছে। আমি অনেকবার শুনেছি এটা এমন একটা জায়গা যেখানে ভগবান কাউকেই খালি হাতে ফেরান না। মায়ের পা যখন প্রয়াগরাজের মাটিতে পড়ল তখন আমি অনুভব করলাম তার শরীরে একটা কাঁপুনি খেলে গেল। তার হাত হালকা হালকা কাঁপছিল, শ্বাস দ্রুত হচ্ছিল, আর হঠাৎ তার চোখ থেকে জল পড়তে শুরু করলো, যেন কোনো বন্ধ দরজার পিছনে বহু বছর ধরে আটকে থাকা জল আজ এক মুহূর্তেই বেরিয়ে আসছে। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, কি হয়েছে? কিন্তু মা আমার দিকে তাকালেন না। তার চোখ বন্ধ ছিল, তার ঠোঁট কাঁপছিল, যেন সে কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না। তারপর হঠাৎ মা মাটিতে পড়ে গেল। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তাকে ধরলাম। মায়ের শরীর খুব বাজেভাবে কাঁপছিল আর তার কান্নার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। তারপর সে কাঁপা কাঁপা গলায় বলল, হে ভগবান, আমার পাপ ক্ষমা করে দাও। এ কথা শুনে আমার পুরো অস্তিত্ব কেঁপে উঠল। এ ধরনের কথা আমি আগে কখনো মায়ের মুখ থেকে শুনিনি। মা, কী পাপ? কোন পাপ? আমি তাড়াতাড়ি করে জিজ্ঞাসা করলাম, কিন্তু মা অনবরত কেঁদে যাচ্ছিল, কিছুই বলতে পারছিল না, যেন তার জিহ্বা কোনো অদৃশ্য ভয়ের কাছে অসহায় হয়ে পড়েছে। আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল আর আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম, হে ভগবান, আমার মায়ের অপরাধী ধরা পড়ুক। এরপরে কুম্ভ থেকে যখন বাড়ি ফিরলাম তখন কিছু একটা অদ্ভুত অনুভব হলো, যেন বাতাস থেমে গেছে। বাড়ির বাইরে অনেক মানুষের ভিড় জমেছিল। আমি তাদের ভেতরে এমন কিছু দেখলাম যা আমাকে উদ্বিগ্ন করে তুলল। আমি বুঝতে পারছিলাম না যে কেন এত লোক এখানে জড়ো হয়ে আছে। যখন গাড়ির বাইরে পা রাখলাম তখন তাদের চোখগুলো এমনভাবে আমার উপরে পড়ল যেন আমি অন্য কোনো গ্রহ থেকে এসেছি, যেন আমি সেই মানুষ নয় যাকে তারা গতকাল পর্যন্ত চিনত। ওই দেখ, কেউ একজন জোরে বলল, আর সবার চোখ একসঙ্গে আমার মায়ের দিকে ঘুরে গেল। এই সেই মহিলা যার উপর অত্যাচার হচ্ছে। আমি চারপাশের লোকগুলোর দিকে তাকিয়ে বললাম, তোমরা এসব কি বলছো? একজন মহিলা চিৎকার করে বলল, আমরা নিজের চোখে দেখেছি, পুলিশকেও খবর দেওয়া হয়েছে। আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে, কিন্তু চারপাশে থাকা প্রতিটি মুখ আমার বিরুদ্ধে মনে হচ্ছিল। কিছুক্ষণ পরেই পুলিশের গাড়ি এসে থামলো আর দুইজন অফিসার দ্রুত বেরিয়ে এলো। চারপাশের মানুষের কোলাহল থেমে গেল। একজন পুলিশ অফিসার তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে কঠোর স্বরে বললেন, আমাদের তোমাকে গ্রেপ্তার করতে হবে। আমার শ্বাস বন্ধ হয়ে গেল। আমার মনে হলো হয়তো আমি ভুল শুনেছি, কিন্তু না, সে আমার সঙ্গেই কথা বলছিল। আমি বললাম, আমাকে কেন? আমি তো কিছুই করিনি। পুলিশ অফিসারের ভারী কণ্ঠে বললেন, তোমার মা প্রতি বছর প্রেগনেন্ট হয়
আর তুমি তার বাচ্চা নষ্ট করো। আমার দুনিয়া যেন থমকে গেল। এটা কি ধরনের অভিযোগ? এসব মিথ্যা, আমি জোরে বললাম, কিন্তু আমার আওয়াজ দুর্বল হয়ে বের হলো। পুলিশ অফিসার আমার দিকে এগিয়ে এসে বললেন, যদি মিথ্যা হয় তাহলে তোমার মা চুপ কেন? এই কথাটা আমার বুকে ছুরির মতো বিঁধল। আমি সঙ্গে সঙ্গে মায়ের দিকে তাকালাম। সে তখনও চুপ করেছিল। আমার মনে হচ্ছিল যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমি চিৎকার করে বললাম, এসব মিথ্যা। আমি আমার মাকে বাঁচানোর চেষ্টা করতাম। পুলিশ অফিসার আমার হাতে হাত কড়া পরিয়ে বললেন, তোমাকে আদালতে এসব প্রমাণ করতে হবে। তুমি এখন আমাদের সঙ্গে চলো। মায়ের চোখ জলে ভাসছিল। তার মুখে দুঃখ এবং অসহায়ত্ব ফুটে উঠেছিল, কিন্তু তার ঠোঁট তখনও বন্ধ ছিল, যেন সে কথা বলতে চায় কিন্তু কোনো শক্তি তাকে বাধা দিচ্ছে। মা, কিছু বলো। আমি হতবাক ও অসহায় হয়ে বললাম। মা আমার দিকে অশ্রুসিক্ত চোখে তাকালো, কিন্তু সে কিছুই বলছিল না। আমি অস্থিরভাবে এগিয়ে গিয়ে বললাম, মা, শুধু একটা শব্দ বলো যে আমি নির্দোষ। কিন্তু যখন মায়ের মুখ থেকে কোনো শব্দই বের হলো না, তখন একজন পুলিশকর্মী এগিয়ে এসে কঠোর স্বরে বললেন, তোমার মায়ের এই নীরবতা তোমার বিরুদ্ধে। এসব কি হচ্ছে? আমি কি সত্যিই অপরাধী, নাকি কোনো পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি? আমি নিজেই বুঝতে পারছি না। এরপরে আমাকে হাত কড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলা হলো, যেন আমি সেই পশু যে নিজের মায়ের উপরে অত্যাচার করে। মা আমার সামনে তখনও চুপ করে দাঁড়িয়েছিল। আমি চিৎকার করে বললাম, কিন্তু তার চোখ থেকে ঝরে পড়া অশ্রু ছাড়া আর কোনো উত্তরই এলো না। থানায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পুলিশ অফিসার কঠোর স্বরে জিজ্ঞাসাবাদ করলেন, তুমি প্রতি বছর তোমার মায়ের অ্যাবর্শন করাতে? আমি রাগের সঙ্গে জবাব দিলাম, না, আমি কেন এমন করব? আমরা মহল্লার লোকেদের সঙ্গে কথা বলেছি। সবাই বলছে তোমার মা প্রতি বছর হঠাৎ করেই গর্ভবতী হয়ে যায়, আর তুমি জোর করে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে অ্যাবর্শন করাও। আমি বললাম, এসব মিথ্যা। পুলিশ অফিসার তাচ্ছিলের হাসি এসে বললেন, যদি মিথ্যাই হয় তাহলে তোমার মা চুপ কেন? আমি চুপ হয়ে গেলাম, কেননা আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। কয়েক ঘন্টা পর আমাকে একটি সেলে আটকে রাখা হলো। আমি দেয়ালে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলাম। হে ভগবান, আমি সব সময় আমার মাকে রক্ষা করেছি, তার যত্ন নিয়েছি, কিন্তু আজ আমি একজন অপরাধীর মতো বন্দী। আমার চোখের সামনে সেই মুহূর্তগুলো ভেসে উঠল, যখন আমি মায়ের সঙ্গে সময় কাটিয়েছি, প্রতি বছর তার চিকিৎসা করিয়েছি। সব কিছুই আমার চোখের সামনে সিনেমার মতো চলতে লাগলো। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল এবং মনের মধ্যে একটি প্রশ্ন জ্বলন্ত আগুনের মতো জ্বলতে লাগলো যে এত কিছুর পরেও আমার মা চুপ কেন? সে কি কোনো ভয় পাচ্ছিল, নাকি সে নিজেই কোনো বিপদে ছিল? পরের দিন আমাকে আদালতে হাজির করা হলো। সেখানে আগে থেকেই অনেক ভিড় জমেছিল এবং আদালত কক্ষে আমাকে আনা মাত্রই লোকেরা ফিসফিস করতে লাগলো যে এই সেই লোক যে নিজের মায়ের উপরে অত্যাচার করে। এত বছর ধরে এসবই চলছে, কিন্তু কেউ থামায়নি। যদিও সে নিজেকে নির্দোষ বলছে, কিন্তু তার মা এখনও পর্যন্ত তার পক্ষে একটা কথাও বলেনি। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, সত্যি করে বলো, আমি কি তোমার অপরাধী? মা মাথা নিচু করে নিল। দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তাহলে কি আমার মাও মনে করে আমিই অপরাধী? বিচারক মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এটা কি সত্যি যে প্রতি বছর তোমার অ্যাবর্শন হয়? মা ধীরে ধীরে মাথা নাড়লেন, যেন কোনো অজানা ভয়ের ছায়ায় সত্যিটা স্বীকার করেছেন। আদালতে গুঞ্জন শুরু হলো। বিচারক তার চেয়ারে সোজা হয়ে বসে বললেন, তোমার ছেলে কি জোর করে তোমাকে হাসপাতালে নিয়ে গিয়ে অ্যাবর্শন করায়? মায়ের চোখের পাতা সামান্য কেঁপে উঠল, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। আদালত কক্ষে পিনপতন নীরবতা নেমে এলো। সবাই সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল, কখন মা কথা বলবেন আর কখন তার মুখ থেকে সত্যিটা বের হবে। কিন্তু তিনি চুপ রইলেন। বিচারক কঠোর স্বরে বললেন, বলুন। মায়ের ঠোঁট সামান্য কেঁপে উঠল। তারপর তিনি ক্ষীণ কণ্ঠে বললেন, আমি জানি না। বিচারক বিভ্রান্ত স্বরে বললেন, আমি জানি না? এটা কেমন উত্তর? এটা কি স্বীকারোক্তি নাকি অস্বীকার? আদালতে উপস্থিত লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগলো, যেন মায়ের রহস্যময় উত্তরে মামলাটি আরও জটিল হয়ে গেছে। আমি ব্যথাতুর কণ্ঠে বললাম, তুমি কি সত্যিই কিছু জানো না, নাকি কিছু লুকাচ্ছ? বিচারক গম্ভীর স্বরে রায় দিলেন, মামলার আরও তদন্ত করতে হবে, আর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তকে কারাগারে থাকবে।
আমাকে হাত কড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় করুণ কণ্ঠে শেষবারের মতো অনুরোধ করলাম, মা আমাকে বাঁচাও। কিন্তু মা চুপ করে রইল। পুলিশের তদন্ত শুরু হয়ে গেল আর তারা আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে লাগলো। কিন্তু আমার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো কিছুই ছিল না। কয়েকদিন পরে জেলের দরজা খুলল এবং একজন পুলিশ অফিসার ভেতরে এসে বললেন, আজ তোমার মামলার পরবর্তী শুনানি হবে। আদালতে আবার মায়ের সাক্ষ্য দেওয়ার জন্য ডাক পড়ল। বিচারক জিজ্ঞাসা করলেন, তোমার ছেলে কি তোমার উপরে অত্যাচার করত? সে কি তোমাকে জোর করে গর্ভপাতের জন্য নিয়ে যেত? মা মাথা নিচু করে নীরব রইলেন। বিচারক কঠোর স্বরে বললেন, উত্তর দাও। মায়ের ঠোঁট কাঁপছিল, যেন তিনি কিছু বলতে চাইছেন, কিন্তু হয়তো বলতে পারছেন না। মা, ভগবানের জন্য কিছু তো বলো। আমি আর্তনাদ করে উঠলাম। মায়ের চোখে জল এসে গেল আর মা বলল, আমার কিছুই মনে নেই। কথা শুনে আমি হতবাক চোখে মায়ের দিকে তাকালাম, যে সত্যিই কি তার কিছু মনে নেই নাকি ইচ্ছা করে মিথ্যা বলছে। আদালত মামলার পরবর্তী ডেট ঠিক করলো, কিন্তু সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে যদি মা সত্যিই নির্যাতিত হয়ে থাকেন, তবে তিনি কেন ছেলের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন না? আর ছেলে যদি নির্দোষ হয়, তবে তার পক্ষে কেন কথা বলছেন না? আমাকে আবারও জেলে ফেরত পাঠানো হলো। রাতে সেলে বসে আমি ভাবছিলাম, আসলে এসব হচ্ছেটা কি? মায়ের কিসের ভয় ছিল? হঠাৎ আমার মনে হলো মা হয়তো কাউকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু কাকে? আমি এসবই ভাবছিলাম। হঠাৎ জেলের দরজা খুলল আর একজন প্রহরী ভিতরে এসে বলল, কেউ একজন তোমার সাথে দেখা করতে এসেছে। আমি চমকে উঠে দেখলাম আমার সামনে মা দাঁড়িয়ে। তার চোখ লাল হয়েছিল, মুখে ক্লান্তি এবং বিষণ্ণতায় ভরা ছিল। আমি তিক্ত স্বরে বললাম, এখন কেন এসেছো? মা করুণ চোখে আমার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, বাবা, আমি আমার অপরাধ স্বীকার করতে এসেছি। আমার সারা শরীর শিউরে উঠল। কি? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। মা ধীরে ধীরে বললেন, আমি জানি আমার সাথে কেই অত্যাচার করত। জেলের জেলার এবং পুলিশ অফিসার যার মায়ের সাথে এসেছিলেন তারা অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে বললেন, আপনি কি সত্যিই জানেন কে আপনার সাথে এসব করতো? মা দৃঢ় স্বরে বললেন, হ্যাঁ আমি জানি। আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। মা ধীরে ধীরে তার দুর্বল আঙুল তুলে সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারের দিকে ইঙ্গিত করে বললেন, এই লোকটাই আমার অপরাধী। আমি হতবাক হয়ে গেলাম। জেলারও হতবাক হয়ে বললেন, আপনি এসব কী আবোল তাবোল বকছেন? আজকে মায়ের চোখে কোনো ভয় ছিল না, বরং দৃঢ় গলায় বলছিল, এই লোকটাই বছরের পর বছর আমার উপরে অত্যাচার করেছে। এ রাতের অন্ধকারেই আসতো এবং আমাকে নিজের শিকার বানাতো। প্রতি বছর যখন আমি গর্ভবতী হতাম, আমার ছেলে আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে অ্যাবর্শন করাতো, কেননা সে জানতো না যে তার মায়ের সাথে কেই নৃশংসতা করেছে। মা সত্য প্রকাশ করার সাথে সাথেই জেলের জেলার প্রহরীদের ডেকে তৎক্ষণাৎ সেই পুলিশ অফিসারকে ধরে ফেলল। পুলিশ অফিসার চিৎকার করে উঠল, এইসব মিথ্যা, এটা ষড়যন্ত্র। কিন্তু মা দৃঢ়ভাবে বলল, আমি এত বছর ধরে নীরব ছিলাম, কিন্তু আমি ভগবানের আশীর্বাদে কখনো আশা হারাইনি। আমি জানতাম একদিন সত্য অবশ্যই সামনে আসবে। আমি হতবাক হয়ে জিজ্ঞাসা করলাম, মা, তুমি আগে কেন বলনি? মা আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, আমি ভয় পেয়েছিলাম যে আমি সত্য বললে সে আমাকে মেরে ফেলবে। জেলার সেই অত্যাচারী অফিসারকে গ্রেপ্তার করে বলল, তুমি তোমার কর্মের শাস্তি অবশ্যই পাবে। এসব মিথ্যা, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু এবার তার কণ্ঠে অসহায়ত্ব ফুটে উঠেছিল। আমাকে জেল থেকে মুক্তি দেওয়া হলেও পুলিশের গাড়িতে বসে সেই অপরাধী যে নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করত, মাথা নিচু করে চুপচাপ বসেছিল। আমি রেগে তার কাছে গিয়ে দাঁত কিরমির করে বললাম, তুই আমার মায়ের সাথে কেন এমনটা করেছিস? সে ধীরে ধীরে মাথা তুলে একটি শয়তানের হাসি দিয়ে বলল, এসব আমার প্রতিশোধ। আমি এসব শুধু তোমাদের কষ্ট দেওয়ার জন্যই করেছি। তোমার বাবা আমার বাবাকে জেলে পাঠিয়েছিল, তাই আমি তোমাদের ক্ষতি করেছি। তোমার বাবার সাক্ষীর কারণে আমার বাবাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এই ধাক্কায় আমার বাবা পাগল হয়ে যায় এবং পরে তিনি আত্মহত্যা করেন। তার কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। এরপরে আমি রেগে জিজ্ঞেস করলাম, কিন্তু এতে আমার মায়ের কি দোষ ছিল? তখন সে হাসতে হাসতে বলল, তখনই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমার বাবাকে কষ্ট দিয়েছে
তার সন্তানকেও আমি কষ্ট দেব। আমি রাগে আগুন হয়ে বললাম, তুমি একজন নিরীহ অন্ধ মহিলাকে তোমার ঘৃণার লক্ষ্য বানিয়েছো। তুমি আমার বাবার প্রতিশোধ নিতে আমার মায়ের উপরে অত্যাচার করেছো। সে একটা তৃপ্তির হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমি প্রতি বছরই এটা করেছি, কিন্তু তোমরা কিছুই করতে পারোনি। আমি তার উপরে ঝাঁপিয়ে পড়তে চেয়েছিলাম, কিন্তু পুলিশ অফিসাররা আমাকে ধরে রাখলো। এরপরে একজন অফিসার কঠোর স্বরে বললেন, অনেক হয়েছে, তুমি যে অপরাধ করেছো তাতে বাঁচতে পারবে না। আমার মা আমার হাত ধরে বললেন, বাবা, অত্যাচারের প্রতিশোধ অত্যাচার নয়, আইন তাকে শাস্তি দেবে। পুলিশের গাড়ি যখন থানায় পৌঁছলো তখন বাইরে ভিড় জমে গেছিল। সবার মনে একটাই প্রশ্ন ছিল, যে পুলিশ অন্যদের ন্যায় বিচার দেয় সে নিজেই কিভাবে এত বড় অপরাধী হয়ে গেল। অপরাধীকে যখন লকআপে ঢোকানো হলো তখনও সে হাসছিল, যেন শাস্তিতে তার কোনো ভয় নেই। কয়েকদিন পর আদালতে মামলার শুনানি শুরু হয়। অপরাধীর বিরুদ্ধে যে প্রমাণ ছিল এবং আমার মাও আদালতে সাক্ষ্য দেয়। বিচারক মাকে জিজ্ঞাসা করলেন, আপনি এত কিছুর পরেও এত বছর চুপ ছিলেন কেন? মা বললেন, কারণ আমি জানতাম সত্য তখনই প্রকাশ হওয়া উচিত যখন ভগবান চান। এরপরে বিচারক রায় ঘোষণা করলেন, এই আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। আদালতে নীরবতা নেমে আসে, কিন্তু অপরাধীর মুখে শেষ পর্যন্ত সেই কুড় হাসি ছিল, যেন তার কোনো কিছুরই পরোয়া নেই। কিছুদিন পরে মা আমার বিয়ে দিয়ে দিলেন আর বললেন, আমি এখন আমার জীবন ঈশ্বরের ভক্তিতে কাটাতে চাই। এরপরে মা পূজা পাঠ নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন, আর এখন আমরা সবাই একসাথে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছি।